ঈদযাত্রার তৃতীয় দিনেও ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের কোনো দীর্ঘ সারি বা যানজট দেখা যায়নি। এছাড়াও ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই অংশ ছিল যানজটমুক্ত। অন্যান্য দিনের চেয়ে রবিবার যানবাহনের সংখ্যা কিছুটা বাড়লেও স্বস্তিতে ফিরছে ঈদে ঘরমুখো মানুষ। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ঢাকা ছেড়ে উত্তরবঙ্গগামী ব্যস্ত ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে এখনও স্বচ্ছন্দেই চলছে যানবাহন। গত ২৪ ঘন্টায় যমুনা সেতু দিয়ে ২৪,৫০০ গাড়ি পারাপার হয়েছে। স্বাভাবিক সময়ে এই সেতু দিয়ে ১৩ থেকে ১৮,০০০ পরিবহন চলাচল করে থাকে। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, অন্যান্য বছরের মতো এবছরও ৯টি করে টোল আদায় বুথ চালু থাকবে। ঈদযাত্রার তৃতীয় দিনে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই অংশে কিছুটা চাপ বাড়লেও যানজট তৈরি হয়নি। নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ। গাবতলী থেকে আমিনবাজার মনে করেন সাভার, তারপরে এমআই4 ওই তেলের জন্য গাড়ি সিরিয়াল ধরে রাখছে, আবার সিরিয়াল এই রাস্তাটা হলো বন্ধ হয়ে গেছে। পাম্প থেকে 10টা 20টা চালু হয়ে যায় এখন। তবে গত কয়েকদিনের তুলনায় রবিবার কালামপুর বাস কাউন্টারগুলিতে যাত্রীর চাপ বেড়েছে। বাস কাউন্টার কর্তৃপক্ষ বলছে, ২৭শে রমজানের পর থেকে শিল্প কারখানা ছুটি হলে যাত্রীর চাপ বাড়বে। শীত করতে যাচ্ছি, আমাদের এখানে 9:30টার সময় আসতে বলছে, এখনো গাড়ি এসে পৌঁছায় নাই। পরিবার হাতে ঈদ কাটানোর লেগে চাকরি করি এখানে করিম স্টাইলে কালামপুর। টিকিটের দামও বেশি না, রাস্তাঘাট থাকা কোনো সমস্যা না। সিরাজগঞ্জে রবিবার সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে যানবাহনের চাপ দেখা গেছে। যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, সোমবার সরকারি ছুটি থাকায় অনেকেই বাড়ি ফিরতে শুরু করেছেন। এখনো তো পুরো ছুটি হয় নাই, গাড়ি ঘোড়া এখন খুব কম, রাস্তায় গাড়ি কম। পাথরবাহী, আপনার বালুবাহী এগুলা টাক বন্ধ করে দিতে হবে, তাহলে যানজটের সৃষ্টি হবে না। ঈদের জন্য একটু ভাড়া বেশি নিচ্ছে, আর যানজট অল্প একটু আছে, আগের থেকে একটু বেশি আর কি। আজকেই ছুটি পেয়েছি এবং প্রথম থেকে ফার্স্ট টিভি আমরা চলে এসেছি। এদিকে যশোরের মহাসড়কগুলোতে বেড়েছে যানবাহনের চাপ। ঢাকার কিছু অংশে সামান্য যানজট থাকলেও বেশিরভাগ সড়কে নির্বিঘ্নে চলাচল করছেন চালকরা। ঢাকা থেকে এ পর্যন্ত আমরা আসছি, যানজট পাইনি। আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমরা কোনো ভোগান্তি পাইনি। এবার অনেক সুন্দরভাবে যাতায়াত করতে পারতেছি, সমস্যা হচ্ছে না। এদিকে ঘরমুখো যাত্রীরা বলছেন, এখন পর্যন্ত বড় কোনো ভোগান্তি ছাড়াই গন্তব্যে যেতে পারছেন তারা। হাসিবা আলী বর্ণা, ৭১।